আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, কাচকি মাছ। এই যে, তো আমি ধুয়ে বেছে রেখেছি। এখানে পেঁয়াজ আর আলু কুচি করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। চলুন মূল রেসিপিতে চলে যাই। খুব কম সময়ে আমি রান্না করে দেখিয়ে দিব। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিব, তার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। তো আগে আমি মাখিয়ে নিব এই মাছগুলো মাখিয়ে তারপরে আমি চচ্চড়া করে নামিয়ে নিব। এই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব আলু কুচি আর পেঁয়াজ কুচি। চাইলে আলু কুচিটা স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ। আমি এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি: হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরের গুঁড়া, ধনে গুঁড়া, আর হলো পরিমাণ মতো লবণ। সব একসাথে আমি দিয়ে দিব। এখন আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আর অবশ্যই হাত দিয়ে মাখার চেষ্টা করবেন, কারণ হাত দিয়ে মাখা যে তরকারিগুলো খাওয়া হয় অনেক টেস্টি হয়। তো চেষ্টা করবেন হাত দিয়ে মাখার জন্য। মাখা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন পানিটা আমি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি আধা ঘন্টা পর্যন্ত মিডিয়াম আঁচে বসিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিলাম। ঢেকে দিব। তরকারিটা মাঝখানে আমি নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে দিলাম, আবার ঢেকে রাখবো। মাছের চচ্চড়িটা 25 মিনিট হয়ে গেছে। তো এর মধ্যেই যখন একটু একটু পানি থাকবে তখনই আমি এখানে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব। প্রথমে একটু নেড়ে দিব ধনিয়া পাতা দিয়ে। তারপরে উপরে আর একটু ধনিয়া কুচি দিয়ে দিব। আমি 5 মিনিট পরে আবার ফিরে আসবো। ঢেকে দিব। 5 মিনিট হয়ে গেছে। তো পুরোপুরি আমার 30 মিনিট আমার মাছের তরকারিটা হতে লাগলো। এরকম তেলটা যখন ভেসে যাবে গল্প করে, একটু পোড়ো পোড়ো হবে, তখনই আমি নামিয়ে নিব। এখন নামিয়ে পরিবেশন করব। এই যে হয়ে গেল কাচকি মাছের চচ্চড়ি।
বাসায় অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।